একজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের হওয়া খুবই জরুরি, কারণ তাদের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব লেগেই থাকে তবে তাদের সংসার সুখের হয় না। আর আমরা সকলেই জানি যে সংসার একজন পুরুষ দিয়েও হয় না এবং একজন নারী দিয়েও হয় না, বরং সম্মিলিতভাবে সুন্দর করে একটা সুন্দর সংসার গড়ে তোলা সম্ভব। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? এখন ঘড়িতে বাজে দুপুর 12:30 আর এখন বড়বাবু বাইরে থেকে টুকটাক বাজার করে নিয়ে এসেছে, যার ভিতর ছিল ছোট্ট চিংড়ি। আর এই ছোট্ট চিংড়ি মাছটা কিন্তু আমার ভীষণ প্রিয়। ছোট্ট চিংড়ির টকটা আমার খুবই ভালো লাগে। সাথে দেখলাম পাঙ্গাসও এনেছে। আমি তো বেশ রেগে গিয়েছি। পরশুই 4.5 কিলো পাঙ্গাস এনেছে, আজকে আবার পাঙ্গাস এনেছে। তার নাকি মনেই নেই বাসায় এতগুলো পাঙ্গাস রয়েছে। পাঙ্গাসটা ছিল একদমই তাজা, মরেনি, একটু লাফাচ্ছিল। যাই হোক, তারপরে এনেছিল মেটে আলু, আর মেটে আলুটাও কিন্তু আমার ভীষণ প্রিয়। যেদিন বাইরে থেকে মাছ কাটিয়ে না আনে সেদিন বাসায় আসার পর আমি আর আমার বড়বাবু দুজনে মিলেই মাছগুলো কাটি, সেটা ছোট মাছ হোক বা বড় মাছ। আজকেও আমরা দুজন ভাগাভাগি করে মাছগুলো কাটবো। আমি ভেবেছি চিংড়িগুলো কাটবো আর তাকে দিব পাঙ্গাসটা কাটতে। আমি আবার একটু সবকিছু দেখে নিচ্ছিলাম যে এর ভিতর বড় চিংড়ি আছে নাকি। তারপর কিছু বড় চিংড়ি আলাদা করে নিলাম আর তারপর বড়বাবুকে পাঙ্গাসটা কাটতে দিয়ে দিয়েছি। আমার বাসার মাছ মাংস সবগুলোই বড়বাবু কাটে। আর এই যে দেখো সুন্দর করে কাটতে বসে গিয়েছে, আর সে কিন্তু মাছটা বেশ দারুণভাবে কাটে। মাছ কাটার সময় একটু ঝগড়া হচ্ছিল। আগের দিনের সেই 4.5 কিলো মাছই এখনো ফ্রিজ ভর্তি রয়েছে, আবার মাছ নিয়ে এসেছে। আমি ওকে বলছিলাম পাঙ্গাস না এনে অন্য মাছ আনতে, বাট ওর নাকি একটুও মনে নেই। যাই হোক, তারপর সে বসে গিয়েছে, টুকটুক করে কাটা স্টার্ট করে দিয়েছে। আমি ওকে বলছিলাম আমাদের ফ্রিজ তো ভর্তি হয়ে গিয়েছে, ফ্রিজে তো আর একটুও জায়গা নেই, এই মাছটা আবার কোথায় রাখবো। ও বলেছে সবকিছু ভাজি করতে, পাঙাশ মাছের তরকারি, পাঙাশ মাছের টক, পাঙাশ মাছের যা যা হয় সবকিছু আজকে রান্না করতে। বাট আজকে তো সবকিছু রান্না করা সম্ভব নয়, তাই ভেবেছি পাঙ্গাস মাছটা ভাজি করব, আবার পাঙ্গাস মাছ দিয়ে ওই যে মেটে আলুটা এনেছে ওইটা দিয়ে রান্না করব। ও মাছটা কাটছিল আর আমার ভয় করছিল, কারণ মাছটা একদমই জ্যান্ত ছিল। আর এই যে দেখো তাজা রক্ত বের হচ্ছে। মাছটা কাটার পর ওর পেটটা এত লাফাচ্ছিল, ওইটা দেখেই ভয় হচ্ছিল। আর এই যে দেখো মাছটাকে 2 ভাগ করে নিয়েছে। আর আমাদের বটিটাতেও একদমই ধার নেই, যে কারণে ছুরি দিয়ে ওই পাশের ওইগুলো কেটে নিয়েছে। আর এই যে আমাকে দেখাচ্ছিল কতটুক সাইজ করবে। আজকের মাছটা ছিল 2 কিলোর মতো, যেটা ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছে না। ক্যামেরাতে বোঝার উপায় নেই কোনটা কেমন সাইজের। আর এই যে দেখো কাটা তো শুরু করে দিয়েছে। আর একটু আগে মাছটাকে আমি জল খাইয়েছি, ও টুকটুক করে খেয়ে নিয়েছে। বেসিনটাকে লক করে দিয়েছিলাম, মাছটাকে সুন্দর করে জল ভর্তি করে দিয়েছিলাম। ও তো অনেকক্ষণ ওর ভিতর খেলা করেছে, আর আমি ওকে জল খাইয়ে দিয়েছি। তখন বেশ ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়েছিল। বাসায় বড় মাছ আনলে বা কোনো মাছ কাটার সময় আমি আমার বড়বাবুর পাশে এইরকম ভাবেই বসে থাকি। ও এইখানে মাছগুলো কাটতে থাকুক আর আমি এই পাশে আলুগুলো কেটে নিই। আর এই যে মেটে আলুটা সুন্দর করে কেটে নিয়েছি, আর অনেকক্ষণ আগে কেটে রেখেছি, যে কারণে একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর ক্যামেরাতে বললাম না কিছুই বোঝা যায় না। এই যে মাছগুলোর সাইজ একদম ছোট লাগছে। আর এই যে পাঙ্গাস মাছের অনেকটা তেল হয়েছে, যেটা দিয়ে পেঁয়াজের এই কলিগুলো ভাজি করব। এই তো মাছও ভাজি করেছিলাম, যেটার ভিডিও করা হয়নি। আর এই যে ফাইনালি আমার মেটে আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রেডি। ভিডিওটা এই পর্যন্ত, বাই।